হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ সন্ধ্যা। সবাই আশা করছি অনেক ভালো আছো। আর দেখো, এই দেখো আমাদের বাড়ি এইটা দেখেছো কত সুন্দর লাইট দিয়েছে। তবে এবছরে অনেকগুলো লাইট নষ্ট হয়ে গেছে আর নতুনগুলোই লাগানো হয়েছে, কারণ আগের বছরে তো লাইট লাগাতে পারা যায়নি, সেই জন্য। তো আমরা যাচ্ছি আজকে আবার মেলায়। শরীর খারাপ করেছিল পরশু দিনে মেলায় গিয়ে, তোমরা দেখেছো যে শরীর খারাপ করে গেছিলো খুব মেলায় হেঁটে ফুচকা খেয়ে। এদিকে সরে যাও, ঘুরে পড়ো, একটু ঘুরো নাহলে মায়ের গায়ে পড়ো। জামাটা ধরো। তো আবার আজকে বাধ্য, তো কী করবো, আজকে পুজোর জন্য বাধ্য যেতে, আবার যাচ্ছি। আর এই দেখো আমার ড্রেসটা কেমন হয়েছে বলবে। এটা পুজোর সময় তোমাদের দাদা দিয়েছিল, ফার্স্ট কেনা হয়েছিল এবছরে পুজোয়। আর অন্ধকার লাগছে, রাস্তায় লাইট কম, তো এই জন্য। দেখো ড্রেসটা আরো দূর থেকে, এই দেখো। চলো, তো চলো গাড়িতে বসবো আর যাই, তারপর দেখাবো মেলা তোমাদের। না, ওখানে পাপার খুব অসুবিধা হয়, ওখানে খুব অসুবিধা। দেখো এমনি নতুন ড্রেস পরেছে। আর পুচুকে এই ড্রেসটা হচ্ছে এই বছর পিসিমশাই দিয়েছে, মানে পিসি দিয়েছে, পিসি আর পিসিমশাই দিয়েছে। ড্রেসটা খুব সুন্দর দেখেছে, প্যান্টটা স্কাই কালারের আর জামাটাও খুব সুন্দর। মানে ওর এই ফার্স্ট টাইম এত সুন্দর একটা জামা আছে, টি শার্ট আছে। হ্যাঁ লাগে। তো চলো দেখো। আর ও দাদা, এই হেয়ার ব্যান্ডগুলো কত করে? এইটা দাও একটা লাল। হ্যাঁ, কি নিলে? প্লেট? হ্যাঁ, ওই তো আগে কাঁচের জায়গায়। যে জিনিসটা দেখছি আমি খাবো না, পুচু গল্প দাও পুচুকে। আইসক্রিম কিন্তু ভালো হলে খুব তাড়াতাড়ি গেলে জল হয়ে যাচ্ছে। পুচুকে তোলো, পুচুকে তোলো। খেয়েছে কিন্তু পেটে ব্যথা হচ্ছিল, ছিল না। আর এই যে পুজো তো ভালোই ছিল, পুজো এইসব জিনিসটা এইসব কোনো আর কিছু লাগে না। তো শেষটা ওকে খেয়ে দিত, কোনো কিছু করার নেই। তো আমরা এখন কিছু খাবো, শুধু মেলায় ঘুরলে হবে না তো, খেতে হবে। এই জন্য দেখি আমি চাউমিন খাবো, আর জিজু মোগলাই খাবে। চলো খাই, মেলা মানেই খাওয়া, না খেলে হয় বলো? জিজু ওই দিকেরটা যাও, আমি এখানটা বলছি, পুজো এখানটা। দেখো তুমি কি খাবে? চাউমিন খাবে, ও চাউমিন খাবে। মাথা খাও তুমি চাউমিন। আমি যদি এখন চানা মশলা দিত তোমাদের বাড়ি থেকে নিয়ে আসতাম বাটিটা। দেখা যাচ্ছে না। এত ভালো
পছন্দ করো। আমার তো খুব ভাল লাগছিলো। তো চাউমিনটা দিদিভাই খাচ্ছে, চাউমিনটা কিন্তু দিদিভাই বলছে যে ভালো নয়। আর তোমাদের দাদা বসে বসে না শুধু আমাকে হাসিয়েই যাচ্ছে, বলছে যে নিজে খাচ্ছে সবারটা খাচ্ছে। আর আমি সত্যি কথা বলবো না, ফাস্টফুড খেতে ভালোবাসি আর আমার আনন্দ করতে খুব ভালো লাগে গো। আমি ছোটো থেকে খুব হাসি খুশি হাসতে ভালোবাসতাম, কিন্তু জীবনের সময়ের সাথে সাথে সব কিছুই তো মানুষের জীবন থেকে হারিয়ে যায়, সেরকম আমার জীবন থেকেও হাসিটা অনেকটা হারিয়ে গেছে। তবুও কিন্তু মানে ভিতর থেকে কোনো জিনিস আসা চট করে বন্ধ হয় না, দেখবে মানুষ চেষ্টা করলে পারে না। তো আমার হাসিটা আমার ভিতর থেকেই আসা, এই জন্য চট করে আমি বন্ধ করতে পারি না। তবুও মাঝে সাঝে মানে জীবনের চাপে, সংসারের চাপে, পরিস্থিতি, মন মানসিকতা সব কিছু নিয়ে হাসিটা অনেক দূরে থাকে। কিন্তু তোমার দাদা বলে হাসলে তো একদম মনে হচ্ছে যাত্রার হাসি দিচ্ছে। আর সত্যি কথা বলবো, আমি হাসলে না মিনিমাম 100 হাত দূর থেকেও না দেখা যায়, মানে শোনা যাবে যে মাহি হাসছে। আর দিদিভাই চাউমিনটা না খেতে পারলো না, ওই জন্য আমি উদ্ধার করে দিচ্ছি। আমি একটু নিলাম, জামাইবাবু একটু নিল। দিদিভাই আমাদের খুব খাবার কম খায়, আমার আবার কী বলতো খাওয়াই লজ্জা নেই, আমার যতটুকু পেটে ধরে আমি খেয়ে নিই। তো ও চাউমিনটা না খুব মানে খারাপ বানিয়েছে, মনে হচ্ছে চাউমিনটা বাসি, জানো তো, টাটকা না, কিরম বাসি বাসি একটা গন্ধ আছে, আমার ভালো লাগছিল না। মোগলাইটা খেয়ে মুখটা পুরো নষ্ট হয়ে গেল। আর তোমাদের দাদা বলছে তুই 1 প্লেট চাউমিন খেতে পারলি না দিদিভাই, দেখ ও মোগলাইটা খেলো আবার তো চাউমিনটাও মেরে দিচ্ছে, আইসক্রিম খেলো। তো আগের দিনে ফুচকা খেয়ে তোমাদের তো দেখেছিলে শরীর খারাপ করেছে, আমি ভুলেও আর ফুচকা খাবো না। আর আজকে কেন, আমি কোনো দিনই খাবো না ফুচকাটা আমার মানে মেলায় খুব ভিড়ও হয়েছে গো, এত ভিড় হয়েছে, আমার ওই ভিড়ভাট্টা আবার পছন্দ না। আমি কিন্তু আগের দিনে ঠাকুর দেখতে গেছিলাম, মানে ঢুকেছিলাম মানে মণ্ডপে, আজকে আর ঢুকিনি, কারণ কি ওই ভিড়ে ভালো লাগছিল না। খাওয়া শেষ, এবার বাড়ি। দেখো খাওয়াও হয়ে গেল, এবার দুটো ঝুড়ি কিনবো, কিনে বাড়ি যাবো। দেখো মেলা দেখা শেষ, এই বছরের মতো দুর্গা ঠাকুর চলে গেছে, কালী ঠাকুরও চলে গেল, মেলা দেখাও শেষ হয়ে গেল, আবার অন্য কিছুর জন্য অপেক্ষা করতে হবে। চলো বাড়ি যাই, ওরা হেঁটে হেঁটে আসছে, আমরা তো বাইকে গেছে হাঁটবো না বলে। তো চলো বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনেছি। হ্যাঁ আর একটা ঠাকুর দেখা বাকি আছে, দেখে যাবো এইটা আজকে। চলো মা চুলে আটকাচ্ছে বারবার। দেখো তোমরা কত সুন্দর পুরানো দিনটাকে তুলে ধরেছে, আমরা এইভাবে তখন দেখতাম না ছোটবেলাটা, পুরো এটা ছোটবেলাটা তুলে ধরেছে। এই দেখো এইগুলো এখন আমাদের কাছে অনেক পুরানো না, কিন্তু সৌন্দর্য, অনেক সৌন্দর্য। এইগুলো থেকেই আমরা হয়তো আমাদের সন্তানদের দেখাতে পারবো অতীতটাকে, অতীতের জিনিসগুলোকে আর এই স্মৃতিগুলোকে। কারণ এখন তো আর সেইভাবে পালকি নেই, ঘোড়ার গাড়ি নেই, দেখেছো সেই যে সবাই মিলে হাত ধরে খেলা হতো, সেই খেলার স্মৃতিগুলো। আর এই দেখো মন্দিরটা, মানে মণ্ডপটা পুজোর, সবই কিন্তু পাট দিয়ে কাজ করেছে, পাট আছে আর বস্তা। বললাম না সবই পাট। দেখো প্যাকাটি, এটা পাটকাঠি যেটাকে বলা হয়। দেখো রেল, হাওড়া স্টেশন, এই যে মা কালী, হাওড়া ব্রিজ। দেখো ঠাকুর দেখে চলে এসেছি, এই দেখো ড্রেসটা দেখেছো। তবে সত্যি কথা বলবো, আমার দাম দেখে আমি কোনোদিন জিনিস কিনি না, আমি না দেখি যে পরলে কেমন লাগবে, ঠিক আছে, এটা মানে আমার খুব ভালো লাগছে।
পরে আর কি কিনেছি মেলা থেকে সেটা দেখো। ওই যে ওর ঠাকুমা ফোঁটা দিয়েছিল, টাকা দিয়েছিল গাড়ি। আর আমি একটা কিনেছি মাছ ধোয়া ঝুড়ি, মানে বাটি, আর দুটো ঝুড়ি। আর দিদিভাই কিনেছে একটা আলু ছোলা, একটা ফ্রাইড রাইসের চামচ, দুটো ছোটো ছোটো প্লেট। আর এই প্লেটটা জানি না এই প্লেটগুলো কিসেও কাজে লাগাবে, ও এইগুলো কিনেছে। চলো ভিডিওটা কেমন হয়েছে বলবে। টাটা, ভালো থেকে সবাই। আর হাঁপিয়ে গেছি এই বছরে কালী পুজো আজকে শেষ। চলো টাটা। এই দেখো একটা হেয়ার ব্যান্ড কেমন হয়েছে বলবে। হেয়ার ব্যান্ডটা লাস্ট ছিল, দেখাচ্ছিলাম। আর চলো টাটা। কালকে বাবা